ইজি অ্যান্ড টেস্টিতে সবাইকে স্বাগত। না, আজকে আমি নিজে কোনো রেসিপি বানাচ্ছি না। আমি দেখলাম যে মা আর জেঠিমা মিলে লাউয়ের পোড়া পিঠে বানাচ্ছিল, তাই ভাবলাম আমি নিজেও শিখে নিই, তার সাথে সাথে আমার ফ্রেন্ডদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। তাই জন্য এই ভিডিওটা আপলোড করলাম। প্রথমে একটা লাউ ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। লাউটা একদম নরম, তাই বিচেগুলো ফেলিনি। লাউটা যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু বিচেগুলো ফেলে দেবেন। তারপর লাউগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখবেন গ্রেট করার সময় লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বের হয়, সেই জলটা না ফেললেও হবে। এই কাজটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, তাই একটু টাইম নিয়ে করবেন। লাউগুলো করা হয়ে গেলে একটা কড়াইতে লাউটা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 1 মগ মতো জল। লাউটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। দিচ্ছি 1 চামচ মতো নুন, দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা। এবার ভালো করে লাউটা ফুটিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি ফ্লেভারের জন্য 4-5টা এলাচ। লাউটা কিন্তু ভালো করে ফোটাতে হবে, না হলে লাউয়ের কাঁচা গন্ধটা থেকে যাবে। এবার দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 400 গ্রাম মতো চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনিটাও ভালো করে মিশে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচানো নারকেল। নারকেলটা না কুচিয়ে কুড়েও দেওয়া যায়, তবে কুচিয়ে দিলেই বেশি ভালো লাগে। আমি একটা নারকেল কুচিয়েছি, কিছুটা রেখেছি ওপরে গার্নিশের জন্য, আর বাকিটা দিয়ে দিয়েছি। লাউটা সেদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়িগুলো। চালের গুঁড়িটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে মেশাতে হবে, না হলেই দলা পাকিয়ে যাবে। চালের গুঁড়িটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম বা উনানের আঁচটা বন্ধ করে দেবেন, নাহলে দেখবেন খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। তারপর ভালো করে এটা মাখতে হবে। যেভাবে আমরা পিঠে বানানোর জন্য ডো রেডি করি, ঠিক সেভাবেই ভালো করে মাখতে হবে। মাখা হয়ে গেছে, এবার কড়াইতে বা মাটির খাপিতে এটা করে নেওয়া যায়। আমি কড়াইতেই বানাচ্ছিল মা। ভালো করে কলা পাতা বিছিয়ে দিচ্ছি। কলা পাতাটা বিছিয়ে দিলে পিঠেটা নিচেটা স্টিমে সেদ্ধ হবে আর পুড়বেও না। কলা পাতাটা অবশ্যই বেশি করে দেবেন আর সুন্দর করে দেবেন। তারপরে অল্প অল্প ডো নিয়ে ভালো করে পাতলা পাতলা করে একটু বড় করে দিয়ে নিচ্ছে। এভাবে কিন্তু চারিদিকটা সমান করে দেবেন, না হলে কোনো জায়গাটা যদি মোটা থেকে যায় সেই জায়গাটা হয়তো একটু কাঁচা থেকে যাবে, তাই কিন্তু একদম সমান করে দেবেন। আর অল্প অল্প হাতে জল নিয়ে ভালো করে চেপে চেপে সমান করে দেবেন, তাহলে দেখবেন একদম সরল আর সুন্দর হবে। এটা কিন্তু আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি ওই প্রথমবারই মাকে বানাতে দেখছি। মা আগে বানিয়েছে, কিন্তু এতটা গুরুত্ব দিয়ে আমি দেখতাম না। ব্যাস শেষে এভাবে নারকেল কুচিগুলো দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এরপর আবার ভালো করে কলা পাতা দিয়ে ঢেকে দিতে হবে। যেহেতু এর উপরে আগুন দেব, তাই বেশি করে কলা পাতাটা লেয়ারিং করতে হবে, যেন আগুনের ছাই না পিঠের মধ্যে চলে যায়। একদম ভালো করে পুরো পিঠেটা ঢেকে দিতে হবে। এটা কিন্তু প্রেসার কুকারেও করা যায়, তার পদ্ধতিটা একটু আলাদা। ব্যাস ভালো করে কভার করে নিচ্ছি। তারপর উপরে কিছুটা জ্বালানি দিয়ে দিচ্ছে। জ্বালানি দিয়ে এবার আগুনটা জ্বালিয়ে দিচ্ছে। নিচে কিন্তু উনানটা বন্ধই আছে, কিন্তু আঁচটা খুব তীব্র আছে। ওই নিচে আঁচ আর ওপরে আগুনটাতে
1.5 থেকে 2 ঘন্টা মতো থাকলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। তবে সাথে সাথে কিন্তু এটা কাটা যায় না, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পোড়ানোর পর রেস্টে রাখতে হয়। দেখতেই পাচ্ছেন সব জ্বালানিটা পুড়ে যাওয়ার পর কিন্তু এরকম গনগনে আঁচ হয়েছে। নিচেও কিন্তু উনানের নিচে আঁচ আছে আর ওপরেও আঁচ আছে। দেখুন, আমরা পিঠেটা রাতে বানিয়েছিলাম, তাই সকাল পর্যন্ত রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে মা সব পরিষ্কার করে নিচ্ছে। একটু ছাই পড়েই গিয়েছিল, তো সেটা সাবধানে পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা লাল কালার এসেছে। পরিষ্কার করে নিয়েছে, দেখুন দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। কোথাও কিন্তু একটু কাঁচা রয়ে যায়নি। কাঁচা রয়ে গেলে এভাবে হাত দিয়ে প্রেসার করে দেখলেই বোঝা যাবে যে কাঁচা আছে। পিছন দিকটাও দেখেছেন খুব সুন্দর হয়ে কিন্তু পুড়েছে। দেখবেন একদম একটা হালকা ক্রিস্পিনেস এসে যাবে ওপরটাতে, তাহলেই বুঝবেন যেটা একদম পারফেক্টলি ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এবার ভালো করে পিস করে কেটে নিচ্ছি। এটা যদি ভালো করে না পুড়তো তাহলে কিন্তু এটা শক্ত হতো না, বেশ একটু কাঁচা কাঁচা মতো থাকতো, কিন্তু এটা একদম পারফেক্ট হয়েছে। দেখেছেন একদম শক্ত, কত হার্ড হয়েছে। আমিও আপনাদের মতো দেখে শিখে নিলাম, নেক্সট টাইম আমিও ট্রাই করব অবশ্যই। আর অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করবেন এভাবে একবার পোড়া পিঠে। এটা লাউ ছাড়া তাল দিয়েও বানানো যায় বা এমনিও বানানো যায়। দেখুন দু সাইডটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটাও একদম সফট আছে। তো অবশ্যই কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ রইল এভাবে একবার পোড়া পিঠে বানানোর। আর কেমন হয়েছে আজকে আমার রেসিপি, যদিও এটা আমার রেসিপি নয়, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন।